একদিনের বৃষ্টিতে ধস নামলো আবারও আইহো ব্রিজে। মালদার নালাগোলা রাজ্য সড়কের আইহো ব্রিজ গুরুত্ব বহু। মালদার নালাগোলা রাজ্য সড়কের একটিমাত্র বাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রায় হাজারও বেশি যানবাহন চলাচল করে। এই ব্রিজের কয়েকদিন আগে এই কাজ শেষ হয়েছে, তার মাঝে ধস নামলো ব্রিজের একাংশে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বলেন নিম্নমানের কাজের জন্য এই ব্রিজের বেহাল অবস্থা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারত। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, ব্রিজের পাশে রয়েছে একটা বাড়ি, যার বাড়িও ধস নেমেছে। সেই ধসের অবস্থা, ব্রিজের পাশে দাঁড়িয়ে দেখতে গিয়ে ব্রিজের ধসে পা আটকে পড়ে এক ব্যক্তির। আমার ঘরে জল বৃষ্টি হলো, তারপর পিছন না প্রথম বেলা আমি বলছি পিছন দিকে মাটি ফেলে ওরা কাজ করছিল। কিসে কাজ করছিল? ব্রিজের কাজ করছিল। তখন আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার দা আপনি এইখানে মাটি ফেলছেন ঠিকই, মাটিটা একটু টেনে ফেলেন, কেন এইখানে ঘাটটা বন্ধ হয়ে গেলে এখান দিয়ে জল যেতে পারবে না, তো ওই হাট খোলাটা গোটাই সব ডুবে যাবে, তারপর আমার বাড়ির ক্ষতি হয়ে যাবে। তো বলছে না না, কালী মন্দিরের কাছে ফেলে দেবো মাটি। তারপর আর মাটি ফেললো না, চলে আলো, ওরা কাজ ছেড়ে দিয়ে চলে আলো। এখন কি অবস্থা হয়েছে? আমার সব ঘর ভেঙে গেছে, শোকেস আমার খালের মধ্যে, ঘরের খালের মধ্যে পড়ে কতটা আছে নিচে? বসেছে এক কোমর বসে গেছে। তারপর খাট ভেঙে গেছে, শোকেসের টাকা পয়সা ছিল সব ঢুকে গেছে। তারপর খালের টাকা, জলের টাকা ছিল, টাকা সব খালের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা প্রধানকে জানিয়েছিলেন? আমি প্রধানের কাছে গিয়েছিলাম, প্রধান বললো কি পিডাব্লিউ জায়গাতে বাস করছে, আমরা কি করব, তুমি এখন পিডাব্লিউর কাছে চলে যাও। মানে জনপ্রতিনিধি না, কেউ আসেনি, মেম্বারও আসেনি আর প্রধানও আসেনি। এখন কি চাইছেন আপনি? আমার এটা ক্ষতিপূরণ হয়েছে, পিডাব্লিউ থেকে একটু কিছু করে দিই। আপনার নাম? আমার নাম নারায়ণ পারমানিক। কালকে বৃষ্টিতে পুরো জল জমে গেছে। ওই যে রাস্তা করেছে, রাস্তার ব্রিজের যে কাজ চলছিল, সেই মাটিগুলো পুরো ফেলে দিয়েছে নদীতে। যে মানুষ আগে স্নান করতো, হাজার হাজার মানুষ এই নদীতে স্নান করতো, কিন্তু ওই মাটিতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো লোক নদীতে নামতে পারে না এবং কোনো জল যাওয়ারও কোনো রাস্তা নেই। তো ওরা কাজ করার পরে মাটিটা উঠিয়ে নেওয়ার দরকার ছিল, সেখানে মাটি উঠায়নি। বলেছে যে মাটি কাকে কি বলেছে জানি না। আমি আজকে সকালবেলায় যখন ফোন করলাম ওই কন্ট্রাক্টরকে, হ্যাঁ সুবল চৌধুরীকে যখন ফোন করলাম আমি, তো বলছে আমি কলকাতাতে আছি, আমি কিছু বলতে পারবো না। আমি বললাম মাটিগুলো কেন উঠিয়ে নিয়ে যাননি? আমরা রাত থেকে ডুবে গেছি, আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, বারান্দায় পুরো এক হাঁটু করে জল। তো বলছে কি যে মাটি উঠিয়ে কালী মন্দিরে লোক নিবে, ওখানে আমরা বিক্রি করব। তো 4 দিন দেরি হবে, 4 দিন দেরি হবে। তো আমরা তো সব ডুবে গেলাম, বাড়িঘর ভেঙে গেল। বলছে আমি কিছু বলতে পারবো না। রাত্রি 11টা নাগাদ আমি প্রধানকে ফোন করলাম। প্রধান বলছে কি যে এখন কাকিমা, লোক কেউ না খেয়ে মরে না, সবার ঘরে খাবার আছে। যে আমি রাত্রি 11টায় কোথায় পাবো লেবার? আমি বললাম যে বাবু 2-3টা লেবার দাও, তাহলে তো ওই ইয়ে করে মাটিটা খুঁড়ে সাইড করে দিলে জলটা নেমে যেত। তো বলছে যে এখন প্রতিটা ঘরে খাবার আছে, কারো ঘরে খাবারের কোনো অভাব নেই, এখন কোনো লেবার পাওয়া যাবে না বলে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। এবার প্রাক্তন যে মেম্বার আমাদের এই ওয়ার্ডের, নিমাই সিংহ, ওকে আমি রাত্রেই ফোন করেছিলাম। ও বললো যে কাকিমা আমি প্রধানকে বলছি। ওকে সেই কথাই বলেছে, সেম কথা আমাকে যা বলেছে ওকেও বলেছে। সকালবেলায় ফোন করলাম, তো বললো যে লেবার পাঠাতে হলে পাঠাচ্ছি। এবার মামা আর আমার এই ভাই কৃষ্ণ, ওরা প্রধানের বাড়ি গেছে। ওরা বলেছে যে পিডাব্লিউতে আছে, পিডাব্লিউ আমরা কোনো কাজ করতে যেতে পারবো না। তাহলে পিডাব্লিউতে যেসব লোক বাস করে তাদের ভোটের কোনো দাম নেই? তারা কি ভোট দেয় না? তারা কি আমাদের ভারতের জনগণ না? তাহলে পিডাব্লিউ বাস করে যদি কোনো কারো দাম না থাকে, তাদের ভোট কেন নেয় আর ভোট চাইতে আসে কেন বাড়িতে? তাদের তাহলে সরকার স্বীকৃতি দিয়ে রেখেছে কেন আমাদের ভারতবাসী হিসাবে? কত লোক পিডাব্লিউ বাস করে, তাহলে দেখি পিডাব্লিউ বাস করার লোকের কোনো জীবনের দাম নেই? তারা কি মানুষ না? তারা কি ইয়ে করে না, মানুষ হিসাবে কি বেঁচে থাকে না? তাদের কি মানুষের মধ্যে গণ্য করা হয় না? এই জলটা যদি কেটে নামিয়ে দিত, তাহলে আমাদের এই রকম করুণ দশাটা হতো না। বাড়ির মধ্যে জল, আমার স্বামী অসুস্থ, সে চৌকির তলে কতগুলো জল লেগে আছে, যে ঘুমিয়ে আছে তার নিচে জল লেগে আছে। আমার বারান্দায় যত জিনিসপত্র ছিল, ঘরে যত জিনিসপত্র ছিল সব ভিজে গেছে। এখন চলাচল সব বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত এতটা বেলা হয়ে গেল, মানে বেলা হয়তো 1টা বেজে গেল, এখন পর্যন্ত কারো কোনো ইয়ে নাই, মানে আসেনি, দেখেনি, কোনো ব্যবস্থাও নেয়নি। ভোট
এবার তো ভোট চাইতে তো বাড়ি বাড়ি আসবেই, তখন আমাদের এসব মানে যা ওরা যে ইয়ে করছে যেগুলো আমাদের দিচ্ছে সেগুলো যদি আমরা এখন ঘুরিয়ে দিই তাহলে কীরকম মনে হবে? হ্যাঁ, মানে মূলত রাস্তার জন্য এই অবস্থা হয়েছে, মানে রাস্তার জন্যই, শুধু ওই ব্রিজের কাজ করে যদি মাটিটা এখানে না ফেলে যেত তাহলে আমাদের কোনো ক্ষতি হতো না। মানে পিডব্লিউডি গাফিলতির জন্য হয়েছিল। হ্যাঁ, পিডব্লিউডি গাফিলতির জন্যই সেটা হয়েছে। ওরা যদি মাটিটা উঠিয়ে নিত, এখানে তো কত বছর থেকে সব বাস করে, কারো তো কোনো অসুবিধা হয় না, বৃষ্টি হয় জল সঙ্গে সঙ্গে নদীতে নেমে যায়, কিন্তু জল নদীতে নামার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, কারো কোনো নজর নেই বা কেউ কোনো কাজ করে না। এখন কি চাইছেন? এখন চাইছি ও মাটিটা কোনো লেবার দিয়ে পরিষ্কার করে ইয়ে করে দে, রাস্তাটা ক্লিয়ার করে দেখ, আমাদের জলটা নেমে গেলে আর পরবর্তীতে যা বৃষ্টি হবে সব জলগুলো নেমে যাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। এই যে ঘরটা পুরোপুরি ভেঙে পড়ে ঘরটা পুরোপুরি ভেঙে গেল, তার ক্ষতিপূরণ তাদের দিতে হবে, গরিব মানুষ জল বিক্রি করে খায়। হ্যাঁ, তাই এই যে ঘরগুলো ভেঙে গেলে এখন ওরা থাকবে কোথায়? আর ওদের কি হবে? ওদের কি আছে? 10 বিঘা সম্পত্তি আছে না কি আছে? ওরা তো হাতে খেটে পেটে খায়, ওদের কিছুই নেই। আপনার নাম? আমার নাম চপলা মণ্ডল। আচ্ছা, ব্যাপারটা হলো কি, এখানে যখন পিডাব্লিউ থেকে রাস্তাটা সারে তখন আমরা কমপ্লেন করেছিলাম মাটিটা এখান থেকে ফেলবেন না, তখন মাটিটা জোর করে মাটি ফেলার জন্যে ওটা আমাদের এখানে 25টি দোকান আছে, এই দোকান সম্পূর্ণ দোকানে রাত্রি বৃষ্টিতে ঘরে জল ঢুকে যায়, আর জলটা এখান থেকে বেরোয় না, না বেরোনোর জন্য আমাদের দোকানের মালপত্র মনে নষ্ট হয়েছে। একটা গরিব মানুষ তার বাড়ি ধসে মোটামুটি তার ভিতর দিয়ে জল বেরিয়ে গেছে। আর রাস্তার যে পরিস্থিতি আপনারা নিজে দেখেন যে কি পরিস্থিতি হয়েছে, রাস্তা সম্পূর্ণটা দেবে এখানে হয়েছে, এখনই প্রমাণ করতে সেই ব্যবস্থার সুব্যবস্থা না করলে আমরা এখানে দোকানদাররা আমরা খুবই অসুবিধা। রাস্তা কাজ কবে থেকে শুরু হয়েছিল? কাজ শুরু হয়েছে 6 মাস আগে, আমাদেরকে বললো যে এখনো শেষ হয়নি, 3 মাস মধ্যে আমরা কাজ শেষ করবো, আর 6 মাস হয় কিচ্ছু করতে নাই। আমাদের মাটিগুলো বললো জিসিবিতে টেনে দেবো, হ্যাঁ মাটিগুলো জিসিবিতে টানলো না। আমরা আজকে কি অবস্থা, আমার মোটামুটি অন্তত 70-80 লাখ টাকা মাল আছে ঘরে। রাস্তা হয়েছে, রাস্তার অবস্থা আপনারা দেখেন কি অবস্থা, রাস্তা সম্পূর্ণ দূষণ নিচে দাবি যাচ্ছে। রাস্তায় কাজ হয়েছে, নিম্নমানের কি একটু কাজই করে না, সম্পূর্ণ ফাঁকি দিয়ে দিয়েছে, ফাঁকিতে টাকা পয়সা নিয়ে নিচ্ছে আর সম্পূর্ণ এই কাজ করছে, একদম নিম্নমানের কাজ। আপনার জনসাধারণ দেখান যে কি পরিস্থিতি করেছে রাস্তা। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি সুরাহ চাই, আমাদের জল নিকাশের ব্যবস্থা করুক, আর যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা নেব। কি অবস্থা হবে? এই রাস্তা ভেঙে গেলে আমাদের এখান থেকে যাতায়াত, মালদা যাতায়াত সবই বন্ধ হয়ে যাবে। রাস্তা তো কাজ চলছিল। হ্যাঁ, রাস্তার কাজ চলছে, কাজ এখনো করছে তো, কাজ করছে, কাজ শেষ না হতে তো রাস্তা দেখা যাচ্ছে ভেঙে পড়েছে। এই তো রাস্তা ভেঙে গেল, একাই দাবি যাচ্ছে। এটা নিম্নমানের কাজ হচ্ছে, নিম্নমানের কাজ মানে কি কোনো কাজই করে নাই। আর আমাদের যে অবস্থা, আমাদের ঘরে জল ঢুকে আমাদের যা পরিস্থিতি, আমাদের খুবই আপনার নাম? খারাপ। আপনার নাম? আমি বিষ্ণুপদ পোদ্দার, বাজারের দোকান। বাজার দোকান আছে আমার। ব্রিজের অবস্থা খুবই খারাপ। কেন? তার কারণ এই যে কদিন আগে যে কাজটা করে গেল না, কাজটা কীভাবে করে যায় না। হ্যাঁ, আমি আসছিলাম ওই যে আমার এখানে আসতে যখন দাঁড়িয়ে ওই যে ভাঙা বাড়ি দেখছিলাম, কী যেন ওটা, কার বাড়ি ওটা? হ্যাঁ, হ্যাঁ, নয়ন বাড়িটা আমি দেখতে আসছিলাম যে বাড়িটা ভেঙে গেছে, ধস করে বাড়িটা খুব মানে অবস্থা সংকটজনক। ওর বাড়ির অবস্থা যায়, একটা গরিব মানুষ, হ্যাঁ, কীভাবে কী করছে, হ্যাঁ, কীভাবে ওই যে বসবাস করছে, জল বিক্রি করে, হ্যাঁ, ওই ড্রপসের জলগুলো বিক্রি করে ওর সংসার পরিচালনা করে, ঠিক আছে। ওর বাড়িটা যে ভেঙে গেছে প্রধানের কাছে আবেদন করছে, কেউ কিন্তু আসেনি এখন পর্যন্ত, যা শুনলাম নাকি। ওটা সুতরাং তুমি পাশে তো বলো হয়েছে রাস্তার যে অবস্থা আছে, আমি দেখতে আসলাম যে বাড়িটা কী অবস্থা আছে। সবাই বলছে বাড়ি ভেঙে গেছে, বাড়ি ভেঙে দাঁড়িয়ে এখানে যেই আমি এসে দাঁড়ালাম বাড়িটা দেখার জন্য, আমার পা কিন্তু ঢুকে গেল। হ্যাঁ, এখানে এসে দাঁড়ানো মাত্র এই যে জায়গাটা গর্ততে পারে এমন অবস্থায় ভিতরে খোঙল হয়ে গেছে, পাটা ঢুয়ে গেছে, পাটা ঢুয়ে গেছে। তারপর আমি ডাক্তার আমাকে ঢেউ উঠে দেবো, আমি পাটা ঢুয়ে গেছে। তারপর এখানকার এক ব্যবসায়িক ওই অভিদা, হ্যাঁ, ও আমাকে কি করলো, ওই যে কম্পিউটার দোকান করে, ও আমাকে ধরে টেনে উঠালো। হ্যাঁ, আর পা কিন্তু অলরেডি ব্রিজের তো কাজ কেবল মাত্র শেষ হয়েছে, শেষ এখনো হয়নি। এদিকে শেষ করেছে, ওইদিকে এখনো কাজ, ওপর কাজ বাকি আছে। কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, সেই জায়গাটা লাইসেন্স, সেই কাজ কমপ্লিট হয়েছিল। তবুও ভেঙে পড়লো? ভেঙে পড়লো। তারপরে আমি যখন ধরে ইয়ে আপনার একটা পিলার ছিল এখানে, তখন ধরে উঠিয়ে আমি করলাম পিলারটাকে ধরতে গেলাম, পিলার ধরার মতো পিলারটা ভেঙে পড়ে গেল। আমার কি এত কি পালোয়ান যে পিলারটা ভেঙে পড়ে গেল, আমি ধরার মতো অভিভাবক টেনে উঠালো নাকি? অভিভাবক টেনে উঠালো অভিযোগ।
আমি বেঁচে গেলাম। আমি অভিযোগ না উঠাতে আমি উঠতে পারতাম না। আমি তো পাটা মনে হচ্ছে ব্রিজের কাজ কীভাবে করেছে আমার জানে, কে কী কী করেছে না করছে আমি জানি না। তবে কি সবচেয়ে বড় দুষ্কর্ম আমি যাচ্ছে পাশে বাড়িটা যে ভেঙে গেছে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস।